সব পরিবারে কিছু কিছু মফিজ থাকে যারা সারা জীবন পরিবারের জন্য খাইতে যায়। বাইতি বাঙ্গাই খাবে, বুনি বাঙ্গাই খাবে, বাপ মাতে টাকা পয়সা নেবে নিক। বাপ মাতে জন্ম দেছে, লালন পালন করছে, লেহাপড়া শিয়েছে, চাকরি বাকরি দেছে, বাপ মাতে প্রতিষ্ঠিত করছে। সারা জীবন একটা ছেলের দায়িত্ব থাকে বাপ মারে খাওয়ানোর, বাপ মারে দেখাশোনা করার। বাপ মার বেলায় আমার কোনো সমস্যা নাই, কিন্তু বাইতি খাবে, বুনি খাবে, বাগনিতি খাবে, বাইর বিটাতে খাবে, এক সাইডে সবাই মিলে বাঙ্গাই খাওয়ার বিষয়টা কিন্তু আমার পছন্দ হয় না। কিন্তু এই মফিজগুলো জীবনেও বোঝে না, কয় কি আমার বাইগে নাই, বাগনিরা আবদার করে দেব না, তা কি আর আরবো। অথচ বাইগে বুনিগে কোনো কিছুর অভাব নাই, কিন্তু জানে ওই মফিজটারে ফোন দিলে এমনি টাহা ফাটাই দেবে, টাহা যদি কাছে নাও থাকে দিনাও ফাটাই দেবে। এই করে কি হয় জানেন, স্বামী স্ত্রীর মধ্যে তারপরে গ্যাঞ্জাম লাগে, কারণ ওই স্বামী জীবনে না করতে পারে না। বাইতি সাবে দেবে, বুনি সাবে দেবে, ভাই বোন আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর যে যে জায়গা আছে, এই মফিজটার কাছে টাহা চালি কেউরে ফিরে দেবে না, কবে না যে আমার কাছে নাই, আর একজনের কাছে দাঁড় করে দেবে। এই দাঁড় করে দিয়ে দিয়ে মহান শাস্তি বড় শাস্তি লাখ লাখ টাকার দিন হয়ে যায়। তারপরে কি হয়, বোর সাথে খে খাওয়ারে, ওর সাথে পেশাল পড়ে, এত টাকার দিন হয়ে গেছি, একটু হিসাব করে সইলো, একটু খাওয়া দাওয়া কমাই দিতে হবে, তুমি একটু জামা কাপড় কম কিনো, সালমায়ের একটু শৌখিনতা কম করতে শিখেও। তখন কোন বেটি মানুষের সহ্য হয়? যদি না থাকতো দেতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাইরেও আছে, বুনিরও আছে, কারোর কোনো কিছুর ঘাটতি নাই। বাপ মারে কিন্তু ভাই বোনিও দেখে না, তাকে কিন্তু কোনো কিছুর অভাব নাই, কিন্তু জানে ওই বাপ মারে দেখার জন্য তো মফিজটা আছে। ওই মফিজের জন্যই বাপ মার অসুখ বিসুখ, খাবার দাবার, জামা কাপড় সব কিছু থুয়ে দেয়। তো মফিজ তো সব দেবে না, আমাকে দেয়া লাগবে না। বাপ মার দায়িত্ব সব সালমেয়েরই আছে, কিন্তু সবাই পালন করে না। কিছু কিছু পরিবারে শুধুমাত্র ওই এক মফিজই সব দায়িত্ব পালন করে। পুরো পরিবারের বাড়ি গাড়ির যত জয় ঝামেলা আছে সব ওই মফিজটাতে করবে, সে কোনোদিন কোনো কিছুতে না কবে না। আর তারপরে লাখ লাখ ঠাত দিন আদায় করে বউরে ঠকাবে, বউরে কিছু দিতে চাবে না, বউর সাথে মিজাজ দেখাবে, গায়ে থায়ে জ্বালা, টাহা পয়সার দিনা অমুকে টাহা চাই তমুকে টাহা চাই, আবার উনি পরিবারের কাছে বড় হয়ে থাকে, মহান হয়ে থাকে, এই রাখ বোর ভরে সালমের ভরে খাটায়। এই কি কোনো বিটি মানুষের সহ্য হয়? তারপরে যে এক দুই কথা কয় অমনি স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগে। আমি বুঝি না এই মফিজগুলো কবে বুঝবে যে পরিবারের লোকজন ওরে বাঙ্গায় খায়, ওরে ইউজ করে, ও যে ওই যে না করতে পারে না, ও যে চার সাথে দিয়ে দেয়, মহান সাজে, সবাই রে ভালোবাসে, এই দুর্বলতার সুযোগ নিয়ে সবাই ওরে বাঙ্গায় খায়। সবাই তো আর অভাব না, সবাই যে যার মতো করে ভালো আছে, বাড়ি গাড়ি আছে, চাকরি বাকরি হতেছে, তাকে কোনো সমস্যা নাই, কিন্তু জানে ওই জায়গা চার সাথে পাবানি, চার সাথে দিয়ে দেবে নি, তাহলে আর কষ্টর বকীর্তি হনেই চাই। মানে বিষয়টা হয়ে গেছে এরম যে তার কাছতে চালিয়ে পাবানি বলে তার কাছতে নিতে হবে, আমাকে আজাদ থাকুক তার দাঁতে নিতে হবে। এই মফিজগুলো যে কবে বসবে আর কবে এইসব বৌসাল মেয়ে শান্তি পাবে? ওরা যদি পরিবর্তন না হয়, বৌসাল মেয়েতে কোনোদিন তাকে পরিবর্তন করতে পারবে না। সারা জীবন এরম ডাইলে বইরে খালি দিয়ে